কাপ্তাই হ্রদের পানি চোখ রাঙাচ্ছে রাঙামাটিকে। পাহাড় ঘেরা এই জেলা শহরের গর্ব ঝুলন্ত সেতু, সিম্বল অফ রাঙামাটি। হ্রদের পানি বেড়ে যাওয়ায় পর্যটন কেন্দ্রের প্রতীক এই সেতুটি আজ প্রায় পানি নিচে। তাই সেতুটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। রাঙামাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দুই পাহাড়ের মাঝে পিলারের উপর দাঁড়িয়ে থাকা ৩৩৫ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণ করা হয়েছিল ১৯৮৬ সালে। দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে এই ঝুলন্ত সেতু। কালকে এখানে আসছি একটা প্রজেক্টের কাজে, তো ভাবলাম আজকে ঘুরে আসি, কাজ নাই যেহেতু এখন আসছিলাম। আমরা দেখলাম খুব ভালো, কিন্তু যদি উঠতে পারতাম, ওইটা ফটোশুট নিতাম তাহলে আরো ভালো লাগতো আর কি। সকালবেলা ঘুরতে আসলাম আর কি। ব্রিজটা পানি উঠে গেছে, এখন বর্ষাকাল, দেখতে ভালোই দেখা যায়, কিন্তু চড়া হলো না। হাঁটতে চলতে তো সমস্যা হচ্ছে, ব্রিজটা একটু উঁচু করলে তো ভালো হতো। গতকালকে রাত্রে থেকে পানি উঠছে, তো ব্রিজের ২-৩ জায়গায় আপনার শুকনা আছে, হালকা পানিও আছে। তো সকাল থেকে আইসে দেখলাম, দেখার পরে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ যে আজকে থেকে সকাল থেকে টিকিট বন্ধ। কিন্তু বুধবার সকাল থেকেই পাল্টে গেছে দৃশ্যপট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি হঠাৎ বাড়তে শুরু করলে সেতুর বিভিন্ন অংশে পানি উঠে যায়, কোথাও ৬ ইঞ্চি, কোথাও আরও বেশি। এতে সেতু হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আজ থেকেই দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি যতদিন না নামে ততদিন পর্যন্ত দর্শনার্থীদের জন্য সেতুটি বন্ধ থাকবে। ৩ দিন ধরে ওজনের পানি বৃদ্ধি পাওয়ায় এই জন্য কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের যে পর্যটনের ঝুলন্ত ব্রিজটি গত একদিন ধরে পানি ছুঁয়েছিল পাতাতনে, আজকে দেখা যাচ্ছে যে প্রায় ৪ ইঞ্চি পাতাতন ডুবে গেছে। এই জন্য কর্তৃপক্ষের অনুমতিতে আমরা আগত দর্শনার্থীর জন্য সাময়িক বন্ধ রেখেছি। আশা রাখি যদি অন্যান্য বছরের তুলনায় দেখা যায় প্রায় ২ মাস পানি থাকার পরে আবার আমরা দর্শনার্থীদের এই ব্রিজটি মেরামত করে খুলে দিই। এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে হ্রদের পানির স্তর দাঁড়িয়েছে ১০৫.৫৪ MSL। তবে এটি ১০৯ MSL ছাড়িয়ে গেলে জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি যখন ১০৪ থেকে ১০৫ MSL হয়, তখন থেকেই পর্যটন এলাকার ঝুলন্ত সেতুটি পানির নিচে চলে যায়। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।